আসসালামু আলাইকুম। আমি ওবায়দুল ইসলাম মুজিবপুর বরিশাল থেকে। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 6.2 এর 7 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আজকের কাজটি উপভোগ করলে 7 থেকে 12 পর্যন্ত অঙ্কে তোমাদের কোনো সমস্যা থাকবে না। দেখো এখানে কি বলছে, যোগফল নির্ণয় করতে বলছে। তাহলে দেখো 7 নম্বর অঙ্কটা কি আছে, দেখো 3a/5 plus 2b/5। দেখো ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম হচ্ছে যে ভগ্নাংশের ক্ষেত্রে যদি যোগ বিয়োগ করতে বলে তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম হচ্ছে যে প্রথমে হরগুলো লসাগু করতে হবে। ভগ্নাংশের হরগুলো কি করতে হবে? লসাগু করতে হবে। তাহলে দেখো 5 আর 5 এর লসাগু কত হবে? 5 দিয়ে 5 একে 5, 5 একে 5, তাহলে 5 আর 5 এর লসাগু কত হবে? 5। তাহলে দেখো 5 এর মধ্যে কয়বার যাবে? একবার যাবে। কয়বার যাবে? একবার। তাহলে দেখো 5 এর মধ্যে একবার যাবে। এক দিয়ে কি করতে হবে? উপরটাকে কি করতে হবে? গুণ করতে হবে। দেখো যে লসাগু বের হবে সেই লসাগুকে ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। যে লসাগু বের হবে সেই লসাগুকে ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে এবং ভাগফল দেওয়া লবকে আমরা কি করব? গুণ করব। তাহলে দেখো 5 এর মধ্যে কয়বার যায়? একবার। 3 একে 3। এখানে দেখো 5 এর মধ্যে কয়বার যায়? একবার। তাহলে 2 একে 2। তাহলে এটাই आंसर। আসলে তোমরা এটা কি বুঝতে পারছো? ঠিক আছে। এবার দেখো 8 নম্বরটা কি আছে দেখো 1/5x plus 2/5x। তাহলে দেখো এটা ভগ্নাংশের আমরা বলছি যে যখন আমরা যোগফল যোগ বা বিয়োগফল নির্ণয় করব ভগ্নাংশের হরগুলো কি করতে হবে? লসাগু করতে হবে। তাহলে 5x আর 5x এর লসাগু কি হবে? 5x ই হবে। তাহলে দেখো এই 5x এর মধ্যে কয়বার যাবে? একবার। আমরা জানি ভগ্নাংশের হর দ্বারা লসাগু কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 5x এর মধ্যে 5x কয়বার যাবে? একবার। এক দিয়ে যদি আমরা 1 কে গুণ করি 1 1 কে 1 প্লাস 5x এর মধ্যে কয়বার যাবে? একবার। 2 1 কে 2। তাহলে এটা आंसर হবে কত? দেখো 2 আর 1 যোগ করলে কত? 3/5x। এটা হইছে आंसर। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার দেখো 9 নম্বরটা। 9 নম্বর কি বলছে? x/2a plus y/3b। এই দেখো আমরা ভগ্নাংশের হরগুলো লসাগু করব। এদিকে দেখো ভগ্নাংশের হরগুলো লসাগু করব। দেখো তাহলে 2 আর 3 এর লসাগু কত হবে? 6। 2 আর 3 এর লসাগু কত হবে? 6। a আর b এর লসাগু কি হবে? ab। দেখো তাহলে 2a এবং 3b এর লসাগু কি হবে? 6ab। আর ভগ্নাংশের হরগুলো লসাগু 2a এবং 3b এর লসাগু কি হবে? 6ab হবে। এখন দেখো 6ab কে আমার প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। এদিকে মনোযোগ দিয়ে দেখো সবাই। 6ab কে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। প্রথম ভগ্নাংশের হর কত? 2a। প্রথম ভগ্নাংশের হর হইছে 2a। তাহলে a কাটা যাবে 3 দুগুণে 6। তাহলে উপরে থাকবে কত? 3b। এই 3b দ্বারা আমরা এই s গুণ করতে হবে। তাহলে কি হবে? 3bx প্লাস আবার দেখো 6ab কে আমরা ভাগ করব কি দ্বারা? 3b দ্বারা। যদি 3b দ্বারা ভাগ করি bb কাটা যাবে 3 দুগুণে 6। তাহলে হবে 2a। কি থাকবে? 2a। 2a দ্বারা আমরা গুণ করব কাকে? y কে। তাহলে কি হবে? 2ay। এটাই आंसर। আসলে তোমরা বুঝতে পারছো। এবার দেখো আমরা 10 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। 10 নম্বর অঙ্কটা কি আছে দেখো? 10 নম্বর অঙ্কটা আছে যে এখানে 2ax plus 1, তারপরে দেখো প্লাস 2ax minus 2। তাহলে দেখো আমার আগে বলছি আমরা কি করব? প্রথমে ভগ্নাংশের হরগুলো লসাগু করব। ভগ্নাংশের হরগুলো কি করব? ভগ্নাংশের হরগুলো লসাগু করব। তাহলে দেখো x plus 1 x minus 2 এটা লসাগু কি হবে? x plus 1 into x minus 2। সবাই দিকে মনোযোগ দিয়ে দেখো। এই যে x plus 1 এবং x minus 2 এর লসাগু কি হবে? x plus 1 into কি x minus 2। এদিকে মনোযোগ দিয়ে দেখো সবাই। x plus 1 into x minus 2 এর লসাগু কি হবে? x plus 1 into x minus 2। এখন দেখো এখানে কি আছে? দেখো এটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, এই যে x plus 1 x minus 2 কে যদি আমরা x plus 1 দ্বারা কি করি? ভাগ করি। প্রথম ভগ্নাংশের হর কত? x plus 1। তাহলে আমাকে x plus 1 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। এই দেখো x plus 1 কি যায়? কাটা যায়। থাকে কি? x minus 2। এই x minus 2 কে 2 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। ভাগফল কি করতে হয়? লব দ্বারা কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 2a কে গুণ হবে কি দ্বারা? x minus 2 প্লাস আবার দেখো এই যে x plus 1 x minus 2 কে যদি আমরা এই যে এই ভগ্নাংশের হর কত? x minus 2 দ্বারা আমরা ভাগ করি, তাহলে x minus 2 কি যায়? কাটা যায়। তাহলে x plus 1। তাহলে 2a দ্বারা x plus 1 কি হবে? গুণ হবে। তাহলে দেখো 2a into কি x plus 1। ওকে, এবার আমরা গুণ করি। দেখো এখানে নিচে কি থাকবে? x plus 1
x মাইনাস 2। এখন দেখো প্রথমে 2 এর দ্বারা আমরা দেখো 2 এর দ্বারা আমরা এটাকেও গুণ করব, এটাকেও কি করব গুণ করব। 2 এর দ্বারা আমরা x কেও গুণ করব, 2 এর দ্বারা 2 কেও কি করব গুণ করব। তাহলে দেখো 2 দ্বিগুণে কত, এই যে দেখো কি হবে 2ax, কি হবে 2ax প্লাস আমি আছে মাইনাস 2 দ্বিগুণে কত 4 মানে 4a। এখানেও দেখো প্লাস কি হবে দেখো 2ax 2 1 কে 2 মানে 2a। তারপরে দেখো আমি এই পাশে লিখলাম, যেহেতু জায়গা নাই, এখানে দেখো 2x 2x কত হবে 4ax। আর এখানে দেখো এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে কি প্লাসে, প্লাসে মাইনাসে কি হবে বিয়োগ হবে, প্লাসে মাইনাসে কি হবে বিয়োগ। দেখো মাইনাসের 4টা থেকে যদি প্লাসের 2টা যায় থাকবে কয়টা মাইনাসের 2টা, কয়টা থাকবে মাইনাসের 2টা, কারণ মাইনাসের চিহ্ন কি বড়, তাহলে কি হবে মাইনাসের 2a। আচ্ছা দেখো তারপর এখানে কি আছে x প্লাস 1 x মাইনাস 2। এখন দেখো এখানে দেখো এখানেও এ আছে, এখানেও এ আছে, আবার দুইটাকে কি 2 দ্বারা কি করা যায় ভাগ করা যায়। দুইটাকে যদি একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা আমরা কি নিতে পারি কমন নিতে, তাহলে আমরা এখানে কি 2a কমন নিতে পারি। 2a কমন নিলে এখানে কি হবে, এখানে কি থাকবে দেখো 2x, কারণ 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে 4, 2 হবে a কাটা যাবে তাহলে x থাকবে, আর এখানে থাকবে মাইনাস 1, আর নিচে কি থাকবে x প্লাস 1 x মাইনাস 2। এটা হচ্ছে आंसर। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। দেখো 11 নম্বর অঙ্কটা দেখো, তাহলে দেখো এখন আমরা প্রথমে কি করতে হবে ভগ্নাংশ অঙ্কগুলো লসাগু করতে হবে। তাহলে a প্লাস 2 a মাইনাস 2 লসাগু কি হবে a প্লাস 2 ইনটু a মাইনাস 2। তাহলে দেখো এখানে a প্লাস 2 আছে, a প্লাস 2 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি a প্লাস 2 কি যাবে কাটাকাটি যাবে, তাহলে এ দ্বারা গুণ করতে হবে কাকে a মাইনাস 2 কে। আবার প্লাস দেখো এখানে a মাইনাস 2 আছে, a মাইনাস 2 দিয়ে a মাইনাস 2 কে ভাগ করলে a মাইনাস 2 কাটাকাটি যাবে, থাকবে কি a প্লাস 2। তাহলে a প্লাস 2 কে 2 দ্বারা গুণ করতে হবে a প্লাস 2। তাহলে দেখো এখানে এ দ্বারা যদি আমরা এটা গুণ করি, এদিকে দেখো সবাই, এ দ্বারা যদি আমরা এটা গুণ করি তাহলে কি হবে স্কয়ার মাইনাস 2a। আবার দেখো এটা দ্বারা যদি আমরা এটা গুণ করি তাহলে কি হবে 2a 2 দুগুণে কত হবে 4। আর দেখো এটাকে আমরা সূত্র নিতে পারি, দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, আমরা কি এটা সূত্রে জানি, এটা যদি আমরা a ধরি এটা যদি b ধরি a প্লাস b ইনটু কি a মাইনাস b, এই যে স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা সূত্র জানি না, স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু কি a মাইনাস b। এটাকে স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র রাখতে পারি, কি রাখতে পারি স্কয়ার মাইনাস কি b স্কয়ারের সূত্র। তাহলে এটা যদি a হয় তাহলে কি হবে স্কয়ার, এটা যদি b হয় তাহলে কি হবে b স্কয়ার। তাহলে এখানে কি হবে দেখো প্লাস 2 এর মাইনাস 2 এর কাট, এখানে থাকবে স্কয়ার প্লাস 4, আর এখানে হবে স্কয়ার মাইনাস 4। আশা করি তোমরা 11 নম্বর অঙ্কটা কি বুঝতে পারছো। এবার দেখো 12 নম্বর অঙ্কটা সবাই একটু ভালোভাবে দেখো। 12 নম্বর অঙ্কটা কি আছে 3 ভাগ x স্কয়ার মাইনাস 4x মাইনাস 5 প্লাস 4x প্লাস 1। দেখো প্রথমে আমাদেরকে এটা কি করতে হবে মিডল টার্ম করতে হবে, কি করতে হবে মিডল টার্ম। দেখো মিডল টার্মের নিয়মটা তোমাদের আমি আগে শিখাইছিলাম। মিডল টার্ম করার নিয়ম কি, প্রথমে দেখো আমাকে মাঝখানের সংখ্যাটা ভাঙাইতে হবে, যোগ বিয়োগ করে আমাকে মাঝখানের সংখ্যা বানাইতে হবে, গুণ করে শেষের সংখ্যা বানাইতে হবে। মিডল টার্ম করার নিয়ম কি, যোগ বিয়োগ করে আমাকে মাঝখানের সংখ্যা বানাইতে হবে, গুণ করে শেষের সংখ্যা বানাইতে হবে। তাহলে দেখো আমরা 5 কে ভাঙাই, 5 কে 5, দেখো 5 কে 5, দেখো 5 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কি পাবো 4 পাবো, আবার 5 আর 1 গুণ করলে কত হবে 5 হবে। তাহলে দেখো আমরা এটা ভাঙাই, তাহলে দেখো এখানে কি হবে 3x স্কয়ার মাইনাস 5x স্কয়ার প্লাস x। দেখো মাইনাসের 5টা থেকে যদি প্লাসের একটা যায় তাহলে থাকবে কয়টা মাইনাসের 4টা, মাইনাস 5 প্লাস এখানে যেভাবে সেভাবে 4x প্লাস 1। এখানেও দেখো এদিকে দেখো এখানে x আছে এখানেও x আছে, আমরা x কি নিতে পারি কমন নিতে পারি। তাহলে এখানে হবে x মাইনাস 5, কি হবে x মাইনাস 5, যদি আমরা x কমন নেই তাহলে কি হবে x মাইনাস 5। তারপর দেখো এই দুইটার মধ্যে কোনো মিল নাই, মিল না থাকলে 1 কমন যাবে, মিল না থাকলে কি কমন যাবে 1, তাহলে আমরা 1 কমন নিই এখান থেকে প্লাস 1। তাহলে কি থাকবে দেখো এখানে x মাইনাস 5, উপরে কি হবে দেখো, তারপর এখানে কি থাকবে প্লাস 4x প্লাস 1। এখন দেখো এখানে x প্লাস 5 x মাইনাস 5 আছে, এখানে কি আছে x মাইনাস 5 আছে, আমরা x মাইনাস 5 কমন নিতে পারি। x মাইনাস 5 যে কমন এখানে থাকবে x, এখানে কি থাকবে x, আর এখানে কি থাকবে প্লাস 1 আর উপরে 3। দেখো প্লাস 4x প্লাস 1। এখন দেখো আগের মতো হয়ে গেছে। এখন আমরা কি ভগ্নাংশ সরলগুলো কি করব লসাগু
করব। তাহলে দেখো লসাগু কি হবে, x minus 5 x plus 1। দেখো তাহলে x minus 5 x plus 1 কে যদি আমরা x minus 5 x plus 1 দ্বারা ভাগ করি তাহলে দেখো এটা এর মধ্যে কয়বার যাবে, একবার যাবে। কয়বার যাবে, একবার। তাহলে 3 1 কে 3 প্লাস দেখো এটা দিয়ে যদি আমরা এটা ভাগ করি x plus 1 কি যাবে, কাটাকাটি যাবে। তাহলে 4 দ্বারা আমাকে গুণ করতে হবে কাকে, x minus 5 কে। তাহলে দেখো 3 আমরা এটা দিয়ে যেটা গুণ করি 4x 4 5 কত 20, নিচে কি x minus 5 x plus 1। এখন দেখো 4x 20 থেকে যদি প্লাস নিচে কি হবে, বিয়োগ হবে। 20 থেকে যদি 3 বিয়োগ হয় তাহলে থাকবে কত, মাইনাসে 17। তাহলে নিচে হবে x minus 5 x plus 1। এটাই হচ্ছে आंसर। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা আমার ভিডিও শেয়ার করবে যাতে তোমার বন্ধুদের উপকার আসে, এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওবায়দুল স্যার, এটা তোমরা সবাই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।